তাহলে আমরা এখন শিখবো যে পিএইচপি কনস্ট্যান্টস। আমরা জানি ভ্যারিয়েবল মানে হচ্ছে যার ভ্যালু চেঞ্জ হয়। হ্যাঁ, এটা একটা কখন ভ্যারিয়েবল? যখন সে কোনো কিছু ক্যারি করে রাখে। এই মোবাইলটা একটা ডাস্টারকে রাখছে, তাহলে মোবাইলটা ভ্যারিয়েবল, ডাস্টারটা তার ভ্যালু। ঠিক আছে, এই চায়ের কাপটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে চা আছে, তাই না? তো যে ধারণ করে তিনি ভ্যারিয়েবল। এখন বিষয়টা হচ্ছে এরকম ধারণ করে দুই ধরনের লোক। একজন হচ্ছে সে যা একবার ধারণ করে সে আর সেটা চেঞ্জ করতে দেয় না, আরেকজন হচ্ছে চেঞ্জ করতে দেয়। যিনি চেঞ্জ করতে দেয় তিনি হচ্ছে ভ্যারিয়েবল, যিনি চেঞ্জ করতে দেন না তাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছি? তাহলে পিএইচপি কনস্ট্যান্টস কয়ভাবে ডিক্লেয়ার করে? দুইভাবে পিএইচপি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে আপনি লিখতে পারেন CONST, দুটো হচ্ছে A হচ্ছে 5। হ্যাঁ, কনস্ট্যান্ট ডিক্লারেশনের জন্য একটা হয়ে হচ্ছে CONST লিখে, কনস্ট্যান্ট নেম স্মল লেটার অথবা আপার কেস অথবা লোয়ার কেস যাই দেন। হ্যাঁ, তবে $সাইন হওয়া যাবে না। $সাইন হচ্ছে ভ্যারিয়েবলের সিম্বল, কনস্ট্যান্টে $সাইন হওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা ওই হচ্ছে ডিফাইন, B ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট কীভাবে প্রিন্ট করব? আমি যদি প্রিন্ট করি, দুইভাবে আমরা দেখলাম কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। ইকো এ, ওকে। হ্যাঁ, তাহলে আউটপুট আসবে কি? 5। প্রশ্ন হচ্ছে কি লাভ? এটা তো ভেরিয়েবলও করতে পারতাম স্যার, $সাইন এতে 5 রাখতে পারতাম, সমস্যা কি? সমস্যা, ধরুন আমি আবার চেষ্টা করলাম CONST হচ্ছে 10, যেটা ভেরিয়েবলে পসিবল ছিল এখন পসিবল। সে আপনাকে এরর দিবে, কাজই করতে দিবে না। জ্যাম্প সে এখন সাদা নাই, আসলে নাই, আগেরটাই দেখাচ্ছে। আর এররটা যেহেতু অফ করা আছে জ্যাম্পে, সেই জন্য সে অলরেডি ডিফাইন এই এররটা দিবে আপনাকে। ঠিক আছে, ভ্যালু চেঞ্জ করা যাবে। তবে কনস্ট্যান্টে আপনি অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারেন ফ্রম PHP 7 থেকে, তার আগে না। PHP 7 থেকে 5 + 2 7 হলো না, এটা করে দেন একসাথে এতে রাখছে। সো এর মান আর কখনো 7 ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। ফাইনালি আমি নিয়ে নিছি, আমার ভ্যালু এখন 7, এর মান 7। এটা PHP 7 থেকে অ্যালো করে। তার আগে ভার্সনগুলোতে এই অ্যারিথমেটিক অপারেশনটা করতে দিত না। ওরা তখন মিন করতো যে একবার অ্যাসাইন হয়ে গেছে আর কিছু কাজ করতে দিবে। ফার্স্টেরটাই নিত, এটা বাগ ছিল আসলে। কারণ আমি তো ফার্স্টে এই অংশটা কাজ করি, দেন হচ্ছে এখানে রাখি। প্রসেস ডাটাটাই তো কনস্ট্যান্টে রাখি, তাই না? প্রসেস করার পর যখন রেখে দিব তখন চেঞ্জ করে দেবো না। আচ্ছা, তাহলে প্রশ্ন হতে পারে ডিফাইন এবং ডিফাইনও ধরো আমি এখানে লিখলাম ইকো B, আউটপুট আসুক। প্রশ্ন হচ্ছে ডিফাইন আর ইকোর মধ্যে CONST-র মধ্যে পার্থক্য। ডিফাইনের থার্ড প্যারামিটার আপনি বলে দেন ট্রু, তখন আপনি, আচ্ছা ধরুন আমি এখানে এরকম লিখলাম, আর একটা ভেরিয়েবল লিখলাম CONST স্মল a, এখানে বললাম স্মল a, আগে ডিরেকশন ক্যাপিটাল A হচ্ছে 10, স্মল a দিলাম। এখন দেখি এখন আউটপুটটা কি আছে, 10 আসছে। তার মানে হচ্ছে ক্যাপিটাল A এবং স্মল a ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট হলো না? আচ্ছা, খেলা হবে এবার। আমি এখন লিখলাম CONST B, ক্যাপিটাল B হচ্ছে 20, ঠিক আছে। আর আমি এখন দিলাম ক্যাপিটাল B,
বুঝেন, আমি কিন্তু এটা দিছি, নট এটা। কত আসছে? বি এর মান 20। বি এর মান 20। আচ্ছা, ডিফাইন, সরি, ডিফাইন দিই, ডিফাইন ক্যাপিটাল বি, নাম দিলাম বি দিয়ে ব্রাজিল, না ট্রু দিই। বাংলাদেশ, ওকে, আমি ট্রু করে দিলাম। এবার আমি এখানে দিব হচ্ছে ক্যাপিটাল বি, ব্রাজিল। আর এটা যদি উঠে দিই, বাই ডিফল্ট ফলস থাকে। হ্যাঁ, আমার কেস সেন্সিটিভ। তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড যখন ট্রু দিচ্ছি, গ্রিটিংসের আউটপুট হচ্ছে হ্যালো, এবং স্মলের জন্য হ্যালো, একই জিনিসের জন্য হ্যালো, যখন ট্রু করে দিচ্ছি। আচ্ছা, আমি যখন ট্রু দিচ্ছি, তাহলে আমি যদি এভাবে বলি, এখন স্মল বি আউটপুট হচ্ছে ক্যাপিটাল বি। আর যদি ট্রু না দিতাম, দেখেন স্মল বি কিন্তু আমি কি করছি, ক্যাপিটাল বি, তারপর আমি আউটপুট হচ্ছে বাংলাদেশ, সেম কনস্ট্যান্ট মিন করতেছি। আর সিওএনএসটি দিলে ক্যাপিটালে স্মলে ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট। আর ডিফাইনের মধ্যে থার্ড প্যারামিটার যখন ট্রু করে দিচ্ছি, তখন স্মল এ এবং ক্যাপিটাল এ দুইটা একই কনস্ট্যান্ট, কেস সেনসিটিভ না। ব্যাপারটা বুঝতে পারলাম? বিষয়টা ক্লিয়ার? ডিফাইন এখন আর ক্যাপিটাল বি স্মল বি একই। হ্যাঁ হ্যাঁ, ট্রু দিলে হচ্ছে ক্যাপিটাল স্মল একই কনস্ট্যান্ট, আর ট্রু না দিলে বাই ডিফল্ট ফলস থাকে, তখন সে ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট মনে করে। যেমন আমরা সিওএনএসটি দিয়ে যেতে পাই, ক্যাপিটাল এর মিন একটা, স্মল এর মিন আরেকটা। তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে চেঞ্জ করা যায় না। তবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে সিওএনএসটি কিওয়ার্ড। সিওএনএসটির একটা সুবিধা হচ্ছে সিম্পল, অসুবিধা হচ্ছে এটা প্রত্যেকটা ভেরিয়েবল কনস্ট্যান্ট নেম আপার কেস লোয়ার কেস ভিন্ন ভিন্ন মনে করে, একই নাম কি। আর ডিফাইনও ভিন্ন ভিন্ন মনে করে। যদি থার্ড প্যারামিটারটাকে আপনি ট্রু করে দেন, তাহলে হচ্ছে আপনি সেম হবে। আর কনস্ট্যান্টে বিএসপি 7 থেকে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতে পারবে, করে ফাইনালি আপনি চেঞ্জ করা যাবে না, ভ্যালু চেঞ্জ করা যাবে না। চেঞ্জ হয় যদি আপনি আপার কেস লোয়ার কেস ইস্যু থাকে, তখন তো আপনার চেঞ্জটা হচ্ছে এরকম যে যদি ট্রু ফলস থাকে, তাহলে ক্যাপিটাল বি এক কনস্ট্যান্ট, স্মল বি আরেক কনস্ট্যান্ট, সেম কেস ইনসেনসিটিভ করে দিচ্ছে, ভ্যালু চেঞ্জ হওয়া যাবে না। সিওএনএসটি কিওয়ার্ড এটা করা যাচ্ছে না, এই জন্য ডিফাইনটা বেশি ইউজেবল মনে হচ্ছে। হ্যাঁ, এখন তো হচ্ছে কিছু ইস্যু করবে না, মানে আসলে সে একটা ইরোর হচ্ছে ভিতরে, ইরোরটা অফ করা আছে দেখাচ্ছে না, আসলে কিছু
বলবে যে আনডিফাইন্ড কনস্ট্যান্ট বি, আনডিফাইন্ড কনস্ট্যান্ট বি, এই কথাটা ইরোটা অন করা যায় না, তাহলে আমরা একটু পরিচিত হই। অবশ্যই দেখি চ্যাম্পে যাই, কেন করা যাবে না। স্যার জ্যাম যদি আমাদের পুরো নাম্বার থাকে তাহলে কি আমরা পিএইচপি 7 এর জন্য নতুন জ্যাম রেজিস্টার করব? অবশ্যই। এই যে কি বলছে, এরর রিপোর্টিং ই অল এবং নট ই ডেপ্লিকেটেড, নট ই স্ট্রিক্ট, এটা অফ, এরর রিপোর্টিং অফ একটা আছে, ডু নট ডিসপ্লে, তাহলে আমাদের কি দেওয়া আছে, এই যে অফ, এটাকে অন করে দিই, তাই না? কাজ শেষ, এটা রেজিস্টার দিয়ে দিলে হবে। এটা কে অফ করছে? ডেভেলপমেন্ট মোডে অন থাকাই ভালো, কিন্তু প্রোডাকশনের শর্ত হচ্ছে অফ রাখতেই হবে। হ্যাঁ, প্রোডাকশন অফ কেন রাখতে হবে? কারণ পটেনশিয়াল অ্যাটাকার জানতে পারে, এররের মাধ্যমে বলে দেখি যে অমুক ফাইলে অমুক লাইনে এরর। অ্যাটাকার যিনি হ্যাকার, উনি মনে করেন জানা গেল আপনার সার্ভারটা কোথায় আছে, কোন ফাইলে আপনার কনফিগারেশন জিনিসগুলো আছে, তখন তার অ্যাটাক করা সহজ না। ধরুন আমি রাস্তা থেকে জানতে পারলাম কোন আলমারিতে, চোর আপনার ঘরে জানতে পারলো যে কোন আলমারির কোন ডয়ারে স্বর্ণ অলঙ্কার আছে, সে কি পুরো গত মতন খোঁজা দরকার আছে? ডিরেক্ট এসে ওইখানে অ্যাটাক করে। এই জন্য হ্যাঁ, হ্যাঁ, মানে প্রোডাকশানে আপনি অফ অন রাখলে তো শুধু তাই না, পারফরমেন্সও তো খারাপ হবে, এরগুলো শো করতে গিয়ে কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাবে না? এই জন্য প্রোডাকশান এরর অফ থাকবে। আর মেইনলি হচ্ছে হ্যাকিংয়ের থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য সব ধরনের এরর প্রোডাকশন মানে যখন লাইভ তখন অফ থাকে, আর ডেভেলপমেন্ট সব অন থাকে। সব কিছু আপনার দেখার দরকার আছে কেন এররটা হলো। স্যার প্রোডাকশন লেভেলে যখন পাঠাবে তখন তো সফটওয়্যারটাকে ফুল মানে স্টাবলিশ করেই পাঠাবে, ইউরোপ একটা সফটওয়্যারটা পাঠাবে। এখন বি তার মানে কি ভিন্ন ভিন্ন, এ ভ্যালু বি এর ভ্যালু ট্রু করে দিই। এরও আসছে না, ব্রাজিল আসছে না? হ্যাঁ, কিন্তু ট্রু করে দিলাম না। C1ST আপনার C1ST দিই, এই যেগুলো হচ্ছে 10, আমার এরোটা কাজ করতে চাই। C1ST এই যেগুলো হচ্ছে 20। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কনস্ট্যান্ট অলরেডি ডিফাইন, আমার একটা কাজ করতেছে, মানে একই কনস্ট্যান্ট আমার ডিফাইন করার কারণে আপনার একটা এরর হয়েছে, নোটিশ দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি এরর না, এটা নোটিশ দেওয়া, তুমি মনে হয় ভুল করতেছে। ঠিক আছে, কনস্ট্যান্টে আর কোনো কোয়েশ্চেন? কনস্ট্যান্ট দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। বিলাল বলেন কি কিভাবে? বিলাল বলবেন, বিলাল বলবেন, বলেন বলেন। C1ST এবং ডিফাইন ফাংশন। হ্যাঁ, তারপর কনস্ট্যান্টে অ্যারিথমেটিক অপারেশন করতে পারি কোন ভার্সন থেকে? PC7 থেকে। এটা আমি কিন্তু এখন থেকে আগামী ক্লাসে কিন্তু ফার্স্ট হাফ আওয়ার আজকের ক্লাস নিয়ে দুনিয়ার সব কোশ্চেন করবো, খোঁচায় খোঁচায় সব কিছু করবো কিন্তু। এই যে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আচ্ছা, কনস্ট্যান্টে থার্ড প্যারামিটার, হ্যাঁ থার্ড প্যারামিটার যদি ট্রু করে দিই, আপনি বলেন আব্দুল আজিজ, তাহলে কি হবে? কেস ইনসেনসিটিভটা কেস ইনসেনসিটিভ হবে, মানে ক্যাপিটাল এবং স্মল দুইটা একই কনস্ট্যান্ট, একই না। আমি স্মল দিয়ে বাংলা দিলাম, তার যদি আউটপুট চাই তাহলে বাংলাদেশটা একই কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, না না ডিপেন্ড অনেক আগে PC4 থেকে।
ডিফাইন এখানে সিবিএসই 7 থেকে শুধু এতটুকু আসছে, এই যে অ্যারিথমেটিক অপারেশন করা যায়, এটা ছাড়া আর কোনো কিছু বিএসসি 7 সব কিছু আগে। সিও এনএসপিতে বাই ডিফল্টই কেস সেনসিটিভ থাকে, কেস সেনসিটিভ থাকে, ডিফাইনকে কেস সেনসিটিভ করতে হলে ট্রু দিতে হবে, কেস ইনসেনসিটিভ করতে হলে ট্রু করতে হবে। ওকে।